কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর বুধবারের এখন বাজে ঘড়িতে 7:30 আর 7:30 থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা ভাবছো যে আল্লাহ দাঁড়িয়ে এত উদ্গ্রীব হয়ে কি দেখছি? কিচ্ছু দেখছি না, বৃষ্টি দেখছি। সারাটা দিন ধরে, আজ সারাটা দিন না, কালকে বিকাল থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর এখন সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত পড়ে যাচ্ছে। তবে এখন একটু বৃষ্টিটা একটু কমেছে। সকালবেলা যখন উঠলাম ঘুম থেকে অনেক জোরে জোরে পড়ছিল। বেশ ভাল লাগে আমার বৃষ্টি দেখতে, জানো। সকালবেলা বৃষ্টি দেখলে আমার মনটা কেমন খুশি হয়ে গেল। আমি একটু ইমোশনাল হয়ে যাই বৃষ্টি দেখলে, মনে হয় যেন বৃষ্টি দেখতে থাকি। খুব ভালো লাগে বৃষ্টি দেখতে। আর বৃষ্টির দিনে বেশ হাতের সামনে চলে আসবে গরম চা, মানে আমাকে গিয়ে আর কষ্ট করে বানাতে হবে না। চা, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা এসব চলে আসবে, কিন্তু আমি কাজ করব না, সব মুখের সামনে চলে আসবে। কিন্তু সেটা তো উপায় নেই। মনে 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 আমি কল্পনা করছি যে বৃষ্টিটা হলে বেশ ভালো হতো। তোমরাও নিশ্চয়ই অনেকে ভাবো যে বৃষ্টির দিনটা আজকে সারাদিন বৃষ্টি দেখবো, হাতের সামনে ফটাফট চা, খাবার, ব্রেকফাস্ট সব চলে আসবে। কিন্তু উপায় তো নেই। সেই উপায় জল ঢেলে দিলাম, বৃষ্টির জল অবভিয়াসলি। তো সেই সব জল ঢেলে এখন তো কি করব, এখন বৃষ্টি দেখে সময় নষ্ট করলে ওইদিকে আবার অনেক দেরি হয়ে যাবে। আমার হাজব্যান্ডের আবার ডিউটি আছে, খেয়ে যাবে। তো তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো সেই জন্য এখন প্রথমে যাব রান্নাঘরে গিয়ে ফার্স্টে গরম জল করব। গরম জল খাওয়া হয়নি এখনও। ফার্স্টে গরম জল করে তারপরে চা করব, আর চা করে তারপরে ডাকবো আমার হাজব্যান্ড আর ছেলে, জানি না উঠবে কি না, হাজব্যান্ডকে ডাকবো। এখন ওদের কাছে মাঝরাত থেকে টেনে সকালে তুলবো। আর হাজব্যান্ড তারপরে বাজার যাবে নিচে মাছ সবজি সব কিনবে। তো সবটাই করব, কিন্তু তাও ইচ্ছা করছে না আজকে একদম করতে। মনে হচ্ছে না, ভাল লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি দেখতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই। এখন যাই, চা করি। চলো রান্নাঘরে যাব, তোমাদের সাথে নিয়ে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, তোমরা শুনতে পাচ্ছ? চলে এসেছি রান্নাঘরে। শুনতে পেয়েছো কিনা জানি না, আমার হাজব্যান্ড এখনও 8টা বাজে, ঘড়িতে 8:45 বাজে, 10 বাজে, আর এখনও নাক ডাকছে প্রচুর পরিমাণে। কি অবস্থা! তার মানে চিন্তা করো, আজকে বৃষ্টির দিনে একদম ভাবছি এখন রাত্রি 2টো বাজে। এমনিতেই তো উঠতে চায় না ঘুম থেকে, আর এখন তো বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো ওয়েদার। আর ঘরটা পুরো অন্ধকার। কালকে আমি পর্দাটা চেঞ্জ করেছি, লাল কালারের পর্দা লাগিয়েছি, কারণ ওগুলো কাচবো বলে আমি রেখে দিয়েছি, ওগুলো চেঞ্জ করে দিয়েছি। তো লাল কালারের পর্দাতে কি হয়েছে, একদম যা আলো আছে বাইরে সেটাও অফ হয়ে গেছে, পুরো অন্ধকার ঘুটঘুটে। দারুণ ঘুম হবে, চমৎকার ঘুম হবে, জানো তো। আর তাই জন্য প্রচুর পরিমাণে নাক ডাকছে। একটু শুনতে পেয়েছো কিনা কে জানে তোমরা। চলো এবার গরম জল করে আবার খাবি কিনা জানি না, আমি তো খাবো। তারপরে চা করে ডাকবো। চলো চাটা করে ফেলি। চলো এবার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি। ঘুম থেকে মাঝরাত থেকে তুলে সকালে হলো দিয়ে এখন সকাল হয়েছে, সকাল 8টা বাজে। দিয়ে আসি, তারপরে আমি চা খাবো। এখন 9:45 বাজে। এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি, না রান্নাঘরেই ছিলাম, সবজিগুলো কাটছিলাম। আর হাজব্যান্ড চলে এসছে নিচ থেকে, বাজার না, আলু নিয়ে এসছে, আলু আর টমেটো নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। তো মাছটা এখনও ধোয়া হয়নি, মাছটা ধোবো।
আর এখন বসাবো হচ্ছে ব্রেকফাস্টে আজকে বানাবো চিড়ের পোলাও। এটা তোমার সাথে একদিন শেয়ার করেছিলাম, তাই জন্য আজকে আর শেয়ার করছি না। তো এটা বানিয়ে ফেলি, এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে থেকে আমরা আলাদা হয়ে গেলাম। দেখো কতটা ডিসটেন্স রেখে দিয়েছি। মাঝখানে ওর মতো আমি আমার মতো, ওর মতো শুটিং করবে, আমি আমার মতো করে পোস্ট করব। ও আলাদা করে চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে। আমি আলাদা করে চ্যানেল তো বন ট্যালেন্ট, আমার তো কোনো ট্যালেন্টের কেউ দাম দিচ্ছিল না ঠিক এখানে। সবাই হ্যাপি লাইফ উইথ পায়েলকে নিয়ে ব্যস্ত। আমি যে সবাই তোমার কথাই বলে, দাদাই আমি যে একটা ট্যালেন্টেড লোক চাপা পড়ে যাচ্ছিলাম, সেই জন্য আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলাম। আলাদা হয়ে যাবে, আমার সঙ্গে থাকবে না। আমার ট্যালেন্ট নেই তো, সে কারণে নিজেকে নিয়ে দেখাবে। ট্যালেন্ট বিউটির কাছে চাপা পড়ে যাচ্ছিল। বাবা না, তোমরা প্লিজ মাইন্ড করো না এইসব কথা শুনে। না সরি, এটা মজা করছিলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছিল, আমরা আরেকটা চ্যানেল খুলবো ঠিক করেছি, ডিসিশন নিয়েছি। এই কারণে একটা চ্যানেলের মধ্যেই আমরা ব্লগ দিচ্ছিলাম, বিভিন্ন রকম ফানি অ্যাক্ট করছিলাম। তারপরে এই জন্য ঠিক করলাম যে আমরা ব্লগিং চ্যানেলটাকে আলাদা করব, আর আমাদের যে আলাদা যে ফানি অ্যাক্টগুলো, কমেডিগুলো করি, যেগুলো করি সেগুলোকে আমি বলা যায় না, আপনাদেরকে রোস্টিংও করতে পারি ওই চ্যানেলে। ঠিক আছে, তো সেগুলোকে আমরা আলাদা করব। সেই চ্যানেলটা না আমি না, আমরাই খুলবো, দুজনেই বলছি। মানে সেই চ্যানেলটা নিচে লিংক দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর যেটা বলেছে না না, এখন যখন শুট করছি তখন চ্যানেলের নাম ঠিক নেই, মানে কিন্তু আমি ডেসক্রিপশন যখন চ্যানেলটা ভিডিওটা আপলোড করবো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। মানে আমি একটু পরে চ্যানেলটা ক্রিয়েট করছি আর আগে থেকে বলে দিলাম, ঠিক আছে। নিচে চ্যানেলের নামটাও দেখবেন, দেখা যাচ্ছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। তো এই চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, হাত জোর করে রিকোয়েস্ট থাকলো আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখবেন আশা করি তাদের ভালো লাগবে। আপনারা হ্যাপি লাইফ উইথ পায়েলকে যেরকম ভাবে সাপোর্ট করেছেন, আমাদের ওই চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। প্রমোশন করলাম চ্যানেলে, প্রমোশন ভিডিওটা, ঠিক আছে। কি গরম পড়েছে, প্রচন্ড গরম, ফ্যান চালাতে পারছি না, কারণ শুনতে পারবে না। কারণ ওই একটা চ্যানেলের পয়সাতে হচ্ছিল না। আমি বলেছিলাম না যে চ্যানেল থেকে কিছু ইনকাম হলে আমি এসি কিনবো ওই সামনের ঘরে। তো দুটো চ্যানেল করলাম যাতে আরো বেশি আমি ইনকাম করতে পারি, এবং তারপরে আরো তাড়াতাড়ি আমি এসিটা কিনতে পারি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বসেছে, ইনকাম দিচ্ছে, ওই জন্য 2, 3, 4, 5 চ্যানেল না করলে হবে না, এই জীবনে হবে না। আরে সময় কোথায়, সময়টা খুব কম। আচ্ছা, আর সময়ও খুব না অ্যাকচুয়ালি কি ছিল, হ্যাঁ সময়টা মানে এই ডিউটিটা না এক সময় এক রকম। যদি একটা টাইমে ফিক্স থাকতো যে এই সময় ডিউটি, তাহলে সুবিধা হতো না তো। একবার এই ডিউটি, একবার মর্নিং ডিউটি, একবার জেনারেল ডিউটি, একবার দুপুরে ডিউটি, রাত্রে দুপুরে ডিউটি, তাড়াতাড়ি করতে। তোমার সময় দেখো একটা ভিডিও শুট করতে গেলে মোটামুটি ওখানে 10 মিনিটে কাজ হয়, সেটা আধ ঘন্টা লাগে। তোমরা যারা জানো, যারা, সেই জন্য টাইমটা ভীষণ অসুবিধা হয়ে যায়। ও যদি একটা ফিক্স টাইমে যদি ডিউটি থাকতো না, খুব সুবিধা হতো। তো কি করা যাবে, তো আর একটা চ্যানেল খোলার সিদ্ধান্ত আমরা নিয়েছি। অনেকদিন ধরেই বলছিল, আমার টাইম হচ্ছিল না বলে আমি পারছিলাম না। একটা চ্যানেল নিয়ে হাবুডুবু খাচ্ছি, কি করবো, আর একটা চ্যানেল পারবো না। চ্যানেল একই টাইপের ব্লগিং থাকাই উচিত। ওখানে আমরা ফানি অ্যাক্ট থেকে শুরু করে মানে যা না তাই ঢুকিয়ে যাচ্ছি, সেজন্য দুটোকে আলাদা করলাম। ওটা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে করা, এটা ব্লগিং চ্যানেল হিসেবে থাকবে। এই জন্য তোমরা অবশ্যই পাশে থাকবে, দেখো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো খেয়ে নিই। খাওয়ার পরে এখন রান্না, আমি ডালটা হয়ে গেছে, ভাত বসিয়েছি, তারপরে মাছ করবো আর পটল আলুর তরকারি করবো। চলো খেয়ে নিই।
চলে এসেছি ব্রেকফাস্ট খাওয়ার পরে। আর এখন বসাবো পটল আলু তরকারি, মানে পটল আলু দিয়ে তরকারি একটা। সেই তরকারিটা কেমন করে আমি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর হবে ভাত, ডালটা হয়ে গেছে, ভাতটা হয়ে একটু পরেই হয়ে যাবে। আর হবে পটল আলুর তরকারি, আর হবে মাছের ঝোল, কাতলা মাছ না গো, কাতলা মাছের ঝোল। তো আগে পটলের তরকারিটা করি, তারপর মাছের ঝোল করবো, তারপরে একটু পরেই আবার কাজের দিদি চলে আসবে, তার আগে ফটাফট বানিয়ে দিই। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো, সর্ষের তেল দিলাম, পটলগুলো ভেজে নেবো তেলটা গরম হলে। আর হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম, তুলে দেবো। এবার এর মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করব, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দেবো একটু পাঁচফোড়ন। এবার এর মধ্যে আগে থেকে অল্প রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে অ্যাড করব। মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে নতুন মশলাগুলো অ্যাড করব, নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর চিনি। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলু ভেজে, আলু না, পটল ভেজে রাখা পটলটা আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। তার সাথে ভালো করে মিশিয়ে দেবো। একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি দিতে ভুলে গেছিলাম, এখন আর দেবো না। আমিও দিই, দিতে আজকে ভুলে গেলাম। এটা মাখা মাখা হয়, অল্প একটু জল দিও, মাখা মাখাই খেতেই ভালো লাগে। পটলগুলো সেদ্ধ হবে এতক্ষণ, আলু তো সেদ্ধ করাই আছে, পটলগুলো সেদ্ধ যতক্ষণ ঢাকা দিয়ে দিই। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখিয়ে নিই তোমাদের কি কি রান্না করলাম, সবই কমপ্লিট হয়ে গেছে, চলো দেখে নাও। এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে জিরে আর অল্প পেঁয়াজ দিয়ে করেছি, সোমবার দিয়ে। এটা হচ্ছে মাছের একটা ঝোল করেছি, রুই মাছ না, সরি, কাতলা মাছ। আর করেছি সেই আলু পটলের তরকারিটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা, ব্যাস। আর কিছু করিনি। আর ফ্রিজে রয়েছে আমের চাটনি। 1টা বাজতে চললো, এখন খেতে দেবো, অফিস যাবে বললাম তোমাদের, খেতে দেবো। আর একটা ডিম এত ধুয়েছি আজকে, এত ধুয়েছি সার্ফের জলে, ডিমটা এত ধুয়ে ফেলেছি না, এমন ঘষেছি হাত দিয়ে ডিমটা ধোয়ার জন্য, ডিমটাই গেছে ফেটে। সেটা ফাড়া ডিমটা দিয়ে এখন আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেবো। কী করবো, নষ্ট করবো? নষ্ট করা চলবে না, এখন তো কিচ্ছু নষ্ট করা চলবে না, তো ওটা দিয়ে ভুজিয়া বানাবো। তো এখন ভুজিয়া বানাবো, ছেলে তো ভালোবাসে বিশাল ডিম খেতে, তোমরা জানো মাছ খায় না খুব একটা, তো সেটা দিয়ে এখন ভুজিয়া বানাবো, তারপর খেতে দেবো, এইসব করব। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।
পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, প্রেস করে অল করে দিও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর বাড়িতেই থেকো।